40 বছরে হয়েছে নবী বললেন গুমটা মৌলবী। 40 বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না। 40 বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না। শাইখ কথাটি আবার বলুন। উনি নবী হয়েছেন কত বছর বয়সে? 40 বছর বয়সে। শাইখের কাছে আমার প্রশ্ন, খতনা করানোর আগে মুসলিম ছিলেন না পরে হয়েছেন মুসলিম? ফেসবুক না থাকলে এই শাইখদের তো অস্তিত্বও থাকতো না। এগুলো তো ফেসবুক শাইখ। ইনাকে শাইখ আহমদুল্লাহ বলে। আস্তে একটা আহাম্মক সে। ইনার নামটা পরিবর্তন করে আহাম্মক দেওয়া উচিত, কারণ ইনি আহাম্মকে ফতোয়া দিয়েছেন। অবশ্যই তাকে তওবা করতে হবে, জাতির কাছে ক্ষমা চাইতে হবে। ফেসবুক ইউটিউবে তাকে দেখলে মনে হবে এই মাত্র কাঁচা শয়তান জাহান্নাম থেকে বের হয়েছে। বড় বুজুর্গ কিন্তু বড় ধোঁকাবাজ। এই বিষয়ে 24 ঘন্টার আলটিমেটাম দেওয়ার জন্য গিয়াসউদ্দিন তাহেরিকে অসংখ্য ধন্যবাদ। জিনার কাছে নবীজির আদব নাই, তিনি মুমিন নয়। আলা আলা ঈমান লিমাল্লা মুহাব্বাত আলা, তিনি শাইখ হয় কেমনে? ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, এমন কিছু মানুষ আছে যারা ওয়াবিল ইয়াউমিল আখির, পরকালকে বিশ্বাস করে। আল্লাহ বলছেন ওয়ামা হুম বিমুমিনিন, তারা মুমিন নয়, কারণ তারা নবীকে মানে না। হযরত ঈসা আলাইহিস সালাম বলেছেন ওয়ানুবাশশিরাম, শুভ সংবাদ দিচ্ছি, বিরসুলিন, একজন রসুলের, ইয়াতি মিন বাদি, যিনি আমার পরে আসবে। ঈসা আলাইহিস সালাম বলতেছে আমার পরে একজন রসুল আসবে। আর এই শাইখ নামের কচু শাক বলছে আমার নবীজি 40 বছর বয়সে নবী হয়েছে। এখন কি আমরা কোরআনের কথা মানবো না কচু পাতার শাইখের কথা মানবো? গুমটা মৌলবী গুমটা দিয়ে এসে যা বক্তব্য দেয় এগুলোর তো আগে পিছে কোনো মিল থাকে না। আর কত সুন্দর করে দুঃখাবেশ করে। কোন বক্তা যদি আমার সমালোচনা করে আমি কিচ্ছু বলি না। আরে বলবেন কিভাবে? আপনি তো একজন ভুয়া। ওয়াইজা আখাযাল্লাহু মিসাকান নবী, আল্লাহ সকল নবীদের কাছ থেকে অঙ্গীকার গ্রহণ করেছে রূহ জগতে। তখনও তো আমার নবী নবী ছিলেন, অন্য নবীরাও নবী ছিলেন। আমার নবী তো দুনিয়াতে নবী হয়ে এসেছেন, উনি আবার নবী হওয়ার দরকার কি? সাধারণ একজন মুসলিম পরিবারের সন্তান জন্মগ্রহণ করলে সেও মুসলমান হয়ে জন্মগ্রহণ করে, আর আমার নবীজি নবী হিসেবে জন্মগ্রহণ করে নাই। 40 বছর বয়সে এসে নবী হয়েছেন, তুমি মোল্লা ফতোয়া দিলে আমি মেনে নিব, এটা কিভাবে ভাবলে? শাইখ আল্লামা নুরুল ইসলাম ফারুকী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যার কাছে নবীজির প্রেম থাকবে তিনি যদি রিকশাওয়ালাও হয় তার জোতা মাথায় নিতে আমার কোনো দ্বিধাবোধ লাগবে না। আর যার কাছে আমার নবীর মোহাব্বত নাই তিনি যদি মক্কার ইমামও হয় তাকে আমি জোতার তলাও মনে করি না। অনেক ওলামা ইকরাম ফতোয়া প্রদান করছে এই শাইখের ব্যাপারে। যার কাছে ঈমান নাই, আমি তো একজন হিন্দুকে কোরআন হাদিস দিয়ে দলিল দিতে পারি না, আমি দলিল দিব তাকে যার কাছে ঈমান আছে। এই শাইখের তো ঈমান নাই, যার কাছে নবীর প্রেম আছে তিনি ঈমানদার। আর সোশ্যাল মিডিয়াতে দেখছি এই শাইখের কতগুলো দালাল বের হয়ে গেছে। এই দালালগুলো আবার পেছনে ভুয়া মাহফিলের ব্যাকগ্রাউন্ড লাগায় বক্তা সেজে যায়। ফেসবুক টিকটক না থাকলে এই শাইখদের তো চিনাও যাইতো না। ফেসবুক না থাকলে এই শাইখদের তো অস্তিত্বও থাকতো না। এগুলো তো ফেসবুক শাইখ। ইনাকে শাইখ আহমদুল্লাহ বলে। আস্তে একটা আহাম্মক সে। ইনার নামটা পরিবর্তন করে আহাম্মক দেওয়া উচিত, কারণ ইনি আহাম্মকে ফতোয়া দিয়েছেন। এই বিষয়ে 24 ঘন্টার আলটিমেটাম দেওয়ার জন্য গিয়াসউদ্দিন তাহেরিকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই তাকে তওবা করতে হবে, জাতির কাছে ক্ষমা চাইতে হবে। সে আস্তে ধোঁকাবাজ, সে জাকাতের টাকা নিয়ে ধোঁকাবাজি করে। ফেসবুক ইউটিউবে তাকে দেখলে মনে হবে এই মাত্র কাঁচা শয়তান জাহান্নাম থেকে বের হয়েছে। বড় বুজুর্গ কিন্তু বড় ধোঁকাবাজ। আল্লাহ যাকে নবী হিসেবে মনোনীত করেছেন, আল্লাহ যাকে ওয়ারাফানা লাকা যিকরাক বলেছেন, মাকামে মাহমুদ যাকে দিবে বলছেন, জিনাকে শাফাত করার মতো হুকুম আল্লাহ দিবেন, আর সেই নবীর সম্মান নিয়ে তুমি কটূক্তি করবা, আর সুন্নি জামাতের ওলামা ইকরাম তোমাকে ছেড়ে দেবে। বাবু তুমি কিভাবে মনে করলে এটি? ইসরায়েলের কত টাকা দালালি খাইছো বাবু? এগুলো ছেড়ে লাইনে আসেন। আপনার মতো শাইখের বাংলাদেশে দরকার নাই। রিকশাওয়ালা অনেক ভালো, সেও তো রিকশা চালাইতে চালাইতে গুনগুনিয়ে আমার নবীর নাতে রসুল পেশ করে। কাজী নজরুল ইসলামকে এই জন্য ভালোবাসি, মুহাম্মাদের নাম যতই জপি ততই মধুর লাগে। কাজী নজরুল ইসলাম আমার নবীকে চিনেছে, আর তোমার মতো কোরআন হাদিস পড়া মোল্লা আমার নবীকে চিনতে পারো নাই। তাই তোমাকে বলবো কাজী নজরুল ইসলামের সেই নাতে রসুলগুলো পড়ো। এখনো নজরুলের মতো নবীর প্রেম তোমার অন্তরে জাগ্রত হয়নি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত দুঃখাবাজ থেকে, বিভিন্ন ধরনের ইসলামিক ফিতনা থেকে সরল মনা মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।